আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, আমার সাথেই থাকো অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ইন্ট্রো দেখে আশা করি তোমরা সবাই অনেকেই বুঝতে পেরেছো যে এটা একটা পিকনিক ব্লগ হতে যাচ্ছে। তো পিকনিকের দুদিন আগে থেকে আমি কি কি কাজ করলাম সেটা তোমরা আজকে আমার সাথে দেখতে পাবে। তো আজকেই সকালবেলা উঠে আমি অফিসে চলে যাচ্ছি। আর অফিস যখন লাঞ্চ টাইম হয়েছিল, লাঞ্চের সময় আমি মিতাপুর বাসায় চলে গেছিলাম, কারণ মিতাপুর থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল। তো এই দেখো মিতাপুর বাসায় চলে আসছি। এটা হচ্ছে মিতাপুর বাসা। আর আমাকে দুপুরবেলা আসতে দিচ্ছিল না মিতাপু, তাই মিতাপু আমার জন্য আমার ফেভারিট বেগুন ভাজা বানাচ্ছিল। এই দেখো কত বড় বড় বেগুন ভাজা। তো বেগুন ভাজা করছিল আর আমরা দুজনে মিলে গল্প করতেছিলাম। মিতাপু বলছিল যে এটা নাকি পঞ্চগড়ের বেগুন। গল্প করছিলাম আর ভিডিও করছিলাম, আর ভিডিওতে রেসিপিগুলো আমরা বলতেছিলাম যে তোমরা কীভাবে বেগুন ভাজা করবে। তো তোমরাও রেসিপিটা শুনে নাও। বেগুনগুলো ভালোভাবে আগে কেটে নেবে, কেটে লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবে, নিয়ে তারপরে গুঁড়ামরিচ, হলুদ, লবণ যেভাবে সাধারণত আমরা দিই সেভাবে মেখে একটু রেখে দেবে। তাহলে বেগুনটা আরও ভাজলে আরও মচমচে বেশি হয়। তো এই তো এখন আমরা মেখে একটু রেখে দিয়েছি। এখন মিতাপু ডিম ভাজার জন্য পেঁয়াজমরিচ কাটছে। আজকে ডিম ভাজাটাও হবে একদম অন্য রকমের। এই ডিম ভাজাটা আমি আগে কখনো খাইনি। তোমরা যদি এরকম ডিম ভাজা খেয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড এই দেখো প্রথমে আমরা পেঁয়াজ মরিচ কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, তারপর একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব ডিম। এই ডিমটাই এখন এই পেঁয়াজের ভিতরে ভাজা হবে। দেখো কত সুন্দর করে মিতাপু ভাজছে। আর মিতাপুর হাতের রান্না এত স্বাদ, আমি পুরা প্লেট সাফ করে দিছি খেয়ে দিয়ে। এই দেখো আমাদের রেডি হয়ে গেছে ডিম ভুর্জি। আমি এটার নাম ডিম ভুর্জি দিয়েছিলাম। তারপরে বেগুনটা ভাজলো। আমাদের লাঞ্চ টাইম 1 ঘন্টা। 1 ঘন্টার ভেতরে আমরা দেখো কত কিছু করেছি। তো এই তো তাড়াতাড়ি খাওয়ার জন্য আমি সব কিছু নিয়ে আসছি। খাওয়া শেষে মিতাপু আমাকে একটা পান খাওয়াইছে। পান খেয়ে আমরা দুইজনে দৌড়তেছি একদম অফিসে। তো অফিসে আমার একটা পার্সেল আসছিল, সেই পার্সেলটা একটা স্পেশাল মানুষের জন্য। এখন তোমরা সেটা দেখতে পাবে সেই স্পেশালটা মানুষটা কে, অ্যান্ড এই বক্সের ভিতরে কি আছে। তো চলো আমরা এখন যাই তার কাছে। একটু ওয়েট করো। এই দেখো, এই তো এটা হচ্ছে আমার মা। আর তার জন্মদিন উপলক্ষে আমি এই গিফটটা নিয়ে আসছি। তো যখন মাকে উইশ করছি, দেখো মায়ের রিয়াকশানটা। মা জানতোই না যে আমি তাকে উইশ করব বা তার জন্মদিন আজকে। আসলে আমার নানি, আমার মা মামাদের জন্ম নিবন্ধন কার্ডে যেই সালটা হয় সেই সালটা আর কি ঠিক ছিল না। এখন আমি প্ল্যান করে রাখছিলাম যে যে কোনো একদিন মাকে একটা সুন্দর গিফট দিয়ে উইশ করব। তো যাদের জন্মদিনটা জানা থাকে না যে তাদের জন্মসাল কবে, তাদের যে কোনো দিনই জন্মদিন। তো সেই ভেবেই আমি আমার মায়ের জন্য এই সুন্দর পেন্ডেন্টটা নিয়ে আসছি। আমার এত পছন্দ হয়েছিল তাই আমি এটা নিছি আম্মুর জন্য, সবসময় এটা পরবে। এই দেখো আম্মু কত খুশি হয়েছে। ইনশাআল্লাহ তোমাদের দোয়াতে, আল্লাহর ইচ্ছায় কখনো হয়তো এটা সোনার বানিয়ে দেবো আমার মাকে। আপাতত এটাই মা পড়ুক। এই দেখো কত সুন্দর। তো তারপরে আমি একটু ফেসিয়াল করার জন্য আমার অনেক আগে থেকে নেওয়া একটা থানাকা ছিল, সেই থানাকাটা আমি এখন ফেসে লাগাবো। লাগানোর পরে আমি আরও অনেক কিছু সেলফ কেয়ার করব, কারণ আমি যাচ্ছি গতকাল পিকনিকে। সরি, গতকাল না, আগামীকাল পিকনিকে। তো এই দেখো আমি এখন থানাকাটা মাখছি সুন্দর করে পুরো ফেসে, একদম বেশি বেশি করে দিচ্ছি যাতে একটু মুখটা গ্লাসের মতো চকচক করে। একদিনে তো আর চকচক করবে না, তো যতটুকু পারছি ততটুকুই করছি। যাওয়ার আমার কোনো কথাই ছিল না, এটা একটা ফ্যামিলি ট্যুর হতে হতে একটা কি বলবো, পাড়া প্রতিবেশী ট্যুর হয়ে গেছে আর কি। কারণ প্রথমে আমাদের ফ্যামিলির সবার যাওয়ার কথা ছিল, কেউ যাবে কেউ যাবে না, কারো সমস্যা, এই জন্য তার জন্য আমাকে যাইতে হয়েছে। কারণ আমি যদি না যাই মাও যাবে না, আবার মা যদি না যায় আমার খালামণিরা যাবে না। তো ভাবলাম যাই,
সময় যখন পাইছি ঘুরে আসি, তো এর জন্য আমাকে অফিসে একদিন ছুটিও নিতে হয়েছে। তো যাই হোক, এখন আমি চলে আসছি রান্নাঘরে। এখন রান্নাঘরে আমি কি কি করব এখন তোমরা সেটা দেখতে পাবে। তো আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, এটা আমি এখন ভরবো। তো এখন আমি পানিটা ভরে নেই। পানিটা আমি এখন গরম করে নিচ্ছি, কারণ আমি এই পানি দিয়ে আমার পাটা পরিষ্কার করব। শীতের কারণে আমার পা ফেটে একদম চৌচির। তো আমি চাচ্ছি না যে আমি আমার এই ফাটা পা নিয়ে আমি বাইরে বের হই। তো এই জন্যে একটু কেয়ার করছি পায়ের। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা শ্যাম্পু, একটা গোটা লেবু, লবণ অ্যান্ড হুইল পাউডার। এগুলো দিয়ে আমি এখন মিক্সড করব পানিতে, কারণ পানিটা খার হলে পায়ের যে ময়লাগুলো আছে সেগুলো সব কিছু উঠে যাবে। তো এখন একে একে একটা ছোট বালতিতে সব কিছু দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিচ্ছি 1 চামচ, 1 চামচ হুইল পাউডার। এর মধ্যে গোলাপ জল আর মধু দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না। এখন দিয়ে দেব সেই গোটা লেবুটা। আমি এই লেবুটা পুরোটাই দেব, যাতে আমি ভালো করে পাটা পরিষ্কার করতে পারি। তো সেজন্য আমি পুরো লেবুর রসটা একদম চিপে চিপে ভালো করে এই পানির ভিতরে মিক্সড করে নেব, আর এই ছালটাও আমি এর ভিতরে দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি সেই শ্যাম্পুটা, এটাও পুরোটাই আমি দিয়ে দেব। এখন দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে আমি এই পানিটা ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি প্রথমে অল্প একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, কারণ এগুলো সব কিছু মিক্সড করে তারপর আমি গরম পানিটা এখানতে ঢেলে দেব। এখন আমরা এর ভিতরে দিয়ে দেব সেই গরম করা পুরো পানিটা। এটা একটু বেশি গরম, তাই আমি এখন আরও এক পাতিল এই ঠান্ডা পানি এর ভিতরে দিয়ে দেব। আরও একটু পানি এর ভিতরে দিয়ে দেব। একটু বেশি হলে কি হবে যে তুমি অনেকক্ষণ গরম পানিতে পাটা ভালো করে ভিজাতে পারবে। পাটা ভালো করে ভিজলে তারপরে তুমি ভালো করে পরিষ্কার করতে পারবে পাটা। আর যত পায়ের ময়লা আছে, মরা চামড়া আছে, এগুলো সব কিছু উঠে যাবে। তো এই তো, এখন আমি এগুলো সব মিক্সড করে রেখে দিয়েছি। আর যেগুলো অপরিষ্কার থালা বাসন ছিল সেগুলো এখন আমি পরিষ্কার করে রেখে দেবো। তো এই তো, এখন আমি পায়ে পেস্ট দিয়ে নেব, কারণ আমি নখে পেস্ট দিই। পেস্ট দিলে নখটা ভালো করে পরিষ্কার করা যায়, আর আমি পুরনো ব্রাশ দিয়ে নখটা পরিষ্কার করি। তো পরিষ্কার টরিষ্কার শেষে রাতের বেলা আমার ভাই দেখো আমার পায়ের যে জুতোগুলো আছে সেই জুতোগুলো পরিষ্কার করে দিচ্ছে, কারণ আমি এটাই কালকে পরে যাব। তো দেখো ও কেন করছে জানো, কারণ ও আমার একটা পার্স নেবে, ওই পার্সটা ও মানি ব্যাগ হিসেবে ব্যবহার করবে। আর এই দেখো আমি যে ড্রেসটা পরবো সেই প্যান্টটা ও ইস্ত্রি করে দিচ্ছে, কিন্তু ওর থাল দিয়ে। দেখছো কি বুদ্ধি। তো ছোট ভাই থাকা আসলে উপকার। তো এই তো, পরের দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। ভোর 5টার দিকে সবাই উঠছি, উঠে আমি তো গোসল করছি। গোসল করে রেডি শেডি হয়ে এই তো বের হয়ে পড়ছি। দেখো কত কুয়াশা চারিপাশে। আর এটা আমার মামাতো বোন, আর আমার সাথে আছে ছোট ভাই আর আম্মু। আর ওরা খুবই এক্সাইটেড, কারণ ওরা অনেক দিন পর ঘুরতে যাচ্ছে। তো আমরা এখন গেটের তালা দিচ্ছি। তালা দিয়ে আমরা রওনা হয়ে পড়বো আমাদের পিকনিকের উদ্দেশ্যে। তো আমার ভাই দেখতেই পাচ্ছ কত এক্সাইটেড। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো। ঘরটার তালা দিয়ে পাড়া প্রতিবেশীকে জানিয়ে তারপর আমরা রওনা হচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে আমরা আমাদের পিকনিকের জন্য এখন রওনা হব। তো এই তো সবাই এখন আমরা হাঁটছি হাঁটছি। তারপর আমি আমার আরেকটা মামাতো বোনকে
সাথে নিব, মানে ও যাবে, ওদের বাসায় যাচ্ছি। হাঁটি হাঁটি পা পা। আবারও আমরা হাঁটছি, কারণ আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য কোনো গাড়ি পাই নাই। তো ওই ভোরবেলা তো কোনো গাড়ি পাওয়া যাবে না, তাই আমরা হাঁটা ধরছি যে হাঁটতে থাকি, যদি গাড়ি পাই। তো অবশেষে আমরা কোনো গাড়ি পাইনি, হাঁটতে হাঁটতেই আমাদের বাস স্ট্যান্ডে আসতে হয়েছে। আর ঠিক 7টার গাড়ি আমরা একদম দৌড়ে ধরছি আর কি। তো এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি, এখন আমরা যাচ্ছি পিকনিকের জন্য। এই দেখো সূর্য উঠে গেছে, কত সুন্দর। দুঃখের বিষয় হচ্ছে আমি জানালার ধারে বসতে পারিনি, কারণ আমার সাথে যেই 2 বোন আসছে, আমার মামাতো বোনগুলা, ওরা সবাই বমি করে, তো এই জন্য আমি জানালার ধারটায় পাই নাই। তো আমরা এখন বগুড়া ফ্লাইওভারে চলে আসছি, দেখো। আর এই দিকে আসার পর দেখি এত কুয়াশা, মানে আমাদের ওখানে তো একদম রোদ ছিল, আর এইদিকে তখন কটা বাজে, হয়তো 9টা বাজে, 9টার দিকে ওইদিকে কুয়াশা। তো বাস থেকে নামার পরে আমাদের খিদা লাগছিল, তাই আমরা খুঁজতেছিলাম যে কোথায় কোনো হোটেল পাওয়া যায় নাকি। তো অবশেষে একটা হোটেল পাইছি, এখানে সব কিছুই আছে, পরোটা সিঙ্গারা, যার যেটা ভালো লাগে। সবাই আমরা এখন খাবো। এই তো আমরা এখন হাত ধোবো সবাই মিলে। আর এই তো দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসেছে, পরোটা আর ডাল। তো এটা আমার মানে ফেভারিট খাবার, যদি বাইরে কোথাও খাই হোটেলে, তাহলে আমি পরোটা আর ডালই খাই। তো দেখতে পাচ্ছ সবাই এখন আমরা খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া শেষে আবার আমরা পিকনিকের জন্য রওনা হব। এই দেখো ডালটা ভরাই নিলাম। খাইতে খাইতে সবাই গল্প করছিলাম যে ওখানে গিয়ে কেমন মজা হবে, কি কি করব, কোন কোন রাইডে আমরা উঠব, কত টাকা লাগতে পারে, কি কি কিনবো বাসার জন্য, এগুলোই গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর আমাদের গাড়িটা আসবে একটু পরে, আমরা এখন খাওয়া দাওয়া শেষে একটু ওয়েট করতে হবে, যখন গাড়িটা আসবে তখন আমরা রওনা হব। আমি চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি খাওয়ার, কারণ সবার শেষে আমি সব সময় খাওয়াতে লেট হই, কারণ আমি একটু আস্তে আস্তে খাই। তাই চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ওদের আগে আমাকে খাইতে হবে, নয়তো ওদের আবার ওয়েট করতে হবে বেশিক্ষণ। তো এই তো আমার খাওয়া ডান। এখন আমরা যাব, একটু ফ্রেশ হব, তারপর আবার একটু বসতে হবে, কারণ গাড়ি না আসলে আমরা তো রওনা হতে পারছি না। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে আমাদের গাড়ি কখন আসবে কখন আসবে। আধা ঘন্টা পার হয়ে গেছিলো, তাই আমাদের আবার খিদা লাগছে। তাই আম্মু এই তো বগুড়ার ফেভারেট মানে ফেমাস কটকটি খাওয়াইছে। আমি খাই নাই, ওরা খাইছে। অবশেষে ফাইনালি আমাদের বাসটা চলে আসছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই বাসের মধ্যে কত ভিড়। এখানে আমাদের ফ্যামিলির মানুষ কম, বাইরের মানুষ অনেক বেশি আছে। তো এটা ফ্যামিলি ট্যুরও বলতে পারো, আবার কি বলবো জানি না। তাই তো আমরা অনেক হইচই করতে করতে আমাদের পিকনিকের জন্য রওনা দিয়ে দিছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বাস ভর্তি মানুষ, ঠাসাঠাসি করে আমরা বসছি। মাঝখানেও মানে চেয়ার নিয়ে বেঞ্চ নিয়ে সবাই বসেছিল, যাদের জায়গা হচ্ছিল না তারা ওখানেই বসছিল। তার উপরে আবার মাঝখানে নিচে বক্স, বক্স নিলে তো মানে আরোই বসার জায়গা হয় না। তো অনেকক্ষণ পরে আমাদের আবার একটু খাইতে দিল, আবার গাড়িটা এক জায়গায় দাঁড় করাইছিল, সবাই একটু ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পরে গাড়িটা আবার ছাড়ছে।
আর হুট করে রাস্তার মাঝখানে দেখি যে একটা বিশাল বড় হাতি নিয়ে আসছে। আর হাতি দেখে তো সবাই অনেক হইচই, সবাই আনন্দ, বাচ্চারা তো দেখে খুব চিল্লাচিল্লি করতেছিল। এই দেখো অনেক দিন পর একটা হাতি দেখলাম। এই দেখো অনেক বড় হাতি। আগে ছোটোবেলায় না হাতি দেখলে ভয় পাইতাম, মানে পিঠে উঠাই দিছিল একবার, আমি খুব মানে কান্নাকাটি, তার থেকে ভয় পাইতাম। এখন বড় হয়ে গেছি, এখন আর ভয় লাগে না। তো গাড়িওয়ালা ওনাদের টাকা দিচ্ছিল। আর এই তো আমাদের হাতি চলে গেল, বাই বাই। আর এই দিকে অনেক আলুর চাষ হয়েছে, মানে জমিগুলো এত সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর এটা যেটা, সেটা হচ্ছে একটা জায়গা যেখানে আমাদের রান্নাটা করা হবে। এটা পিকনিক স্পট থেকে একটু দূরে, কারণ পিকনিক পিকনিক স্পটে আমাদের গাড়িটা নিয়ে যাবে না, আমরা এখানেই রান্না করব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রকৃতির মাঝখানে আমাদের পিকনিকের রান্নাটা হবে। একটা সুন্দর খোলা জায়গায় একটা বড় বট গাছের নিচে এই রান্নাটা হবে। অবশেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে আমার খালাতো বোন, সামনে আরও খালাতো বোন আছে, মামাতো বোন আছে, ওরা অনেক মানে এক্সাইটেড এখানে যাওয়ার জন্য। তো এখন আমরা ওইদিকে যাব। এখন আমার ভিডিওটা করছে আমার ছোট ভাই, কারণ ওকে বলছি যে তুই একটু ভিডিও কর, তো ও এখন ভিডিওটা করতেছে। তো এই তো আমরা আসছি কোথায় জানো, এটা হচ্ছে সাফিনা পার্ক, রাজশাহীতে। আর এখানে আসার পর যা দেখছি, মানে এত ভিড়, এত মানুষের ভিড়, বাইরে তো এরকম দেখতে পারতেছো, ভিতরে যখন যাব তখন দেখবা যে এত লোকে লোকারণ্য। আর এত রোদের তাপ, মনে হচ্ছিল যে আমি ছাতি কেন নিয়ে আসলাম না, আগে যদি জানতাম তাহলে ছাতিটাই নিয়ে আসতাম। এই তো আমরা টিকিট কেটে ফেলেছি, এখন আমরা ভেতরে এন্টার করব। এখনও আমার ভাইয়ের হাতে ক্যামেরাটা ছিল, ওকে ট্রাইপড আর ক্যামেরা ধরাই দিছি যে তুই ভিডিওটা কর, অনেক রোদ, আমি ভিডিও করতে পারবো না। তো ওই এগুলো ভিডিও করছে। আর এত সুন্দর জায়গা, মানে সম্পূর্ণ একটা রাজপ্রাসাদের মতো, মানে ক্যাসেলের মতো দেখতে একদম করছে, মানে এত সুন্দর লাগতেছে কালারটা দেখতে। দেখো মনে হচ্ছে আমি ডিজনিল্যান্ডে চলে আসছি। আর এখানে এত সুন্দর সুন্দর ডাইনোসর বানাইছে, ওরা ডাকতেছিল, 2-3টা ডাইনোসর আছে এরকম। তো এই ভিডিওটাও আমার ভাই করছে, ওকে দিয়েই করাইছি। আর এটা হচ্ছে একটা কথা বলা গাছ, দেখতেছো কেমন তাকাচ্ছে আর চোখ বন্ধ করতেছে। এখানে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, ও রাইডে ওঠার জিনিস আছে। আর এইটা দেখতে পাচ্ছ একটা ভূতের ঘর, এটাতে আমরা কিছুক্ষণ পরে যাব। আর এটা একটা সুন্দর ঝর্ণা। তো এত রোদের মধ্যে এই জায়গাটাতে আমি একটু ঠান্ডা পাইছি, মানে বাতাস হচ্ছিল। আর এটা দেখো কত সুন্দর করে ফুলের একটা গেট তৈরি করছে। প্রথমে আমরা সবাই ভাবছিলাম যে এটা হয়তো আর্টিফিশিয়াল কোনো গাছ হবে, পরে দেখলাম যে না, এটা আসলেই আসল ফুল। তো এই তো আমরা এখন ভূতের ঘরে যাব। আর এখানে দেখতেই পাচ্ছ যে কত ভিড়, মানে এত পাড়াপাড়ি করতেছে লোকেরা, এত ভিড়ের ভিতরে মানে ঢোকাই মানে দুষ্কর হয়ে গেছে। এই তো দেখো ভূতের বাড়ি, মানে ভূতের বাড়ি মানে ভূতেরই বাড়ি, দেখছো যেই রুমটা মানে গেটটা করছে, দেখেই মানুষ ভয় পাবে। তো এই লোকটা বলতেছিল যে আমাকে কেউ টিকিট দিচ্ছে না, তাই আমি ওই লোকটাকে টিকিট দিলাম। দিয়েই তো ঠেলাঠেলি করতে করতে ভিতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢোকার পরে এত চিল্লাচিল্লি করতেছিল বাচ্চারা, এত ভয় পাইছে। আমার খালাতো বোন এখানে ভিডিও করতেছিল, ও লম্বা আছে, তো ওকে বললাম যে তুই একটু ভিডিও কর। তো এখানে ভিডিও করা নিষেধ ছিল, তাও আমরা লুকায় লুকায় ভিডিওটা করছি। আর এই তো স্কুলের বাচ্চারা ঢুকছিল, ওরা যা ভয় পাইছে ভিতরে ঢুকে। আর এর ভিতরে অনেক মানে কঙ্কাল, মূর্তি, এগুলা সব
ছিল, মানে ওটা দেখেই আসলে সবাই বেশি ভয় পাইছে। আর চারপাশে কালো পর্দাগুলো দেওয়া ছিল, ওই কালো পর্দা থেকে অনেক মানুষ মানে ভয় দেখাচ্ছিল। তো ওটা দেখে আরও সবাই চিল্লাচিল্লি, হইচই, মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো সবার। আর এর ভিতরে প্রচণ্ড অন্ধকার, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এর ভিতরে কয়েকটা গাইড ছিল, ওনারা রাস্তা দেখায় দেখায় দিচ্ছিল যে এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান, এই দেখো কি ভয়ানক ভয়ানক কঙ্কাল। এইগুলো দেখেই মানে বাচ্চারা আরও বেশি ভয় পাচ্ছে। আর ছোট ছোট বাচ্চারা যারা ঢুকছিল ওরা তো দেখে মানে কান্না করে দিছে, বাবু বাচ্চারা। আর বড় মানুষেরা তো আরও, মানে বাচ্চাদের, ছোট বাচ্চাদের চাইতে বড় মানুষই বেশি চিল্লাচিল্লি করতেছে। তো এই তো আমরা ভূতের ঘর থেকে এখন বের হচ্ছি। আমি মানে হাসতে হাসতে বের হয়েছি, আমি কি ভয় পাবো। আমার যেই দুই বোন সাথে গেছিলো, ওদের কাণ্ড কাহিনী দেখে আমি অবস্থা শেষ আমার হাসতে হাসতে। তো আমার খুব পিপাসা লাগছিল, তাই পানি না খেয়ে আমরা সবাই আইসক্রিম খাইছি। আর এই দেখো কত সুন্দর সুইমিং পুলের এরিয়া, এত সুন্দর। ওর ভিতরে ঢুকি নাই, আমরা কেউ ঢুকি নাই, আমি কোনো রাইডেই উঠি নাই, শুধু ভূতের ঘরেই ঢুকছিলাম। আর এইটা দেখো ভাসমান, মানে জাহাজের মতো দেখতে, এটা পানির মাঝখানে তৈরি করছে একদম। এই দেখো কত সুন্দর। তো এখন তোমরা যে ভিডিওগুলো দেখবা এটা হচ্ছে খুব স্পিডে হবে, তোমরা দেখে নাও যে রাজশাহী সাফিনা পার্কে কি কি আছে। তো যেটুকুই আমি পারছি ওটুকুই ভিডিও করছি। এই দেখো কত সুন্দর স্পিড বোট যাচ্ছে, মানে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে জাহাজ। এই দেখো, এর উপরে আমার মামাতো বোন গেছিলো, তো ওকে বলছিলাম যে একটু ভিডিও করিস, আমি যাই নাই। তো সুন্দর করে দেখো আমাকে ভিডিও করে দিছে। এই গাছগুলো মানে অনেক রকমের ফুল গাছ এখানে লাগানো ছিল। ঘোরাঘুরি করতে করতে অবশেষে আমাদের খাবার সময় হয়ে গেছে। এখানে রান্না করছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আমি অবশ্য খাই না, কিন্তু আমি খাওয়ার চেষ্টা করছি, তো অনেক সুন্দর লাগছে খাবারটা। তো এই তো পিকনিক ঘোরা শেষ। আর আমি ওখান থেকে কি নিলাম সেটা এখন তোমাদেরকে দেখাবো। আমি এখান থেকে নিয়েছি এত কিউট একটা বাবুই পাখির বাসা, আর এটা আমার কাছ থেকে নিছে 120 টাকা। সুন্দর না দেখতে? তোমরা কমেন্টে জানিও এটা কেমন লাগছে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।